বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি গ্লোবাল ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিচ্ছি। আসলে এটার জন্য একজন রিকোয়েস্ট করছে, আর আসলে আমার ওইভাবে মেমোরিতে সব আইটেম থাকে না। বিশেষ করে যখন একটু ফান্ডামেন্টালি দুর্বল হয়ে যায় তখন আমি ওগুলো হয়তো মেমোরি থেকে অটো কমে আসে। গ্লোবাল ইন্স্যুরেন্স একটা অনেক বড় আইটেমের শেয়ার, বড় টার্গেটের শেয়ার। সে সে অনেক ভালো করার সুযোগ আছে, কিন্তু ফান্ডামেন্টালি একটু পিছিয়ে আছে। এই কারণে অতটুকু ভালো করবে কি না জানি না। আপনাদেরকে শুধু এতটুকু বলি, আমি আপনাদেরকে এখন যতগুলো ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিছি এগুলো সবগুলো কিন্তু শর্ট টার্ম অথবা সর্বোচ্চ মিড টার্ম, কিন্তু আসলে লং টার্ম অ্যানালিসিস এখনও দিনেই। লং টার্ম অ্যানালিসিস তখনও দিব যখন ইনশাআল্লাহ যখন এই রাউন্ডিং বটমটা ক্রস করবে। ইন্স্যুরেন্সের টার্গেটটা এখন অর্ধেক পথে যায় নাই। আপনারা এগুলো বোঝার চেষ্টা করেন, বুঝেন না বুঝে এই বাজারে আসেন না। একটা অ্যাপস রাখেন, অ্যাপস দেখেন মোবাইলে কোথায় আপনার শেয়ারের পজিশন কেমন করতেছে, আমি কি বলি এগুলো বুঝেন কি না বোঝার চেষ্টা করেন। আসেন এখন আমি আরেকটা কথা শেয়ার করি। গতকাল এক বিটলা এসে, ফাজিল বিটলা আর কি, আমার পেজে এসে, চ্যানেলে এসে কমেন্ট করতেছে ইন্স্যুরেন্স কিছু হবে না, এগুলো কি দেন, কি কিছুই বুঝেন না, মানে এইভাবে আমাকে কমেন্ট করছে আমার চ্যানেলে এসে। তো ওই বিটলারে তো আমি ব্লক করে দিছি। সে আজকে বুঝতে পারবে আবার ইন্স্যুরেন্স নাকি কিছুই হবে না, খুব খারাপ অবস্থা। তো এগুলো খুব খারাপ লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আসেন এখন। অনেকে বললো যে কে কী বললো না বললো সেটা তো বিষয় না, কিন্তু তুমি বুঝে শুনে বলো। আর কার কার পেজে করতেছ, লোকটা কে, এগুলো তো তুমি জানবা, তারপরে না যার তার পেজে গিয়ে তুমি, চ্যানেলে গিয়ে তুমি উল্টাপাল্টা কমেন্ট করবে, এটা তো ভদ্রলোকের লক্ষণ না। এখন আসে আমার কাছে জানতে চাইতে পারে, আমি বলবো, বুঝাবো, বুঝতে চাইলে বুঝাবো। আসেন এখন আমি গ্লোবাল ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিব। গ্লোবাল ইন্স্যুরেন্স এখনও বুলিশ হয় নাই, বুলিশ হওয়ার জন্য রেডি হচ্ছে মোটামুটিভাবে। আমি একটু ইচিমুকু নিয়ে দেখার চেষ্টা করি আগে ইচিমুকুতে কী অবস্থা। ইচিমুকুতে এই জায়গাতে গ্লোবাল ইন্স্যুরেন্স একটু সেমি মাইন্ড ক্যাচি ভাই পড়ছে। তো এটা ওকে হলেই গ্লোবাল ইন্স্যুরেন্স উঠে যাবে, হয়তো কালকে থেকেও গ্লোবাল ইন্স্যুরেন্স ওঠা শুরু করে দিবে। এই প্রবলেমটার জন্য গ্লোবাল ইন্স্যুরেন্স স্লো এবং দেরি করতেছে একই জায়গায়। তো নিচে নামলে বেশি ভালো হইতো এই লেভেলে, কিন্তু ওইখানে এই সাপোর্ট লেভেলে নামলে ভালো হইতো। 87 নামবে না আশা করি। তো এটা একটা সাময়িক প্রবলেম, এটা ওকে হয়ে যাবে। এটা ওকে করে ওকে আগাইতে হবে, এটা ও জানে। ওকে ছাড়া যে সে আগাইতে পারবে না, সুতরাং সে একটু দেরি করতেছে। ফাইনালি উঠে আসবে ইনশাল্লাহ। এখানে একটা প্রবলেম আছে, এটা দেখাই দিলাম আপনাদেরকে। এরপরে আসেন হচ্ছে গ্লোবালের বর্তমান পজিশন বুলিশ, বাই সিগনাল, ফিউচার ক্লাউডও ভালোর দিকে, এমএসিডি আপিস, বাই সিগনাল, বুলিশ, কনভার্জেন্স সব আছে। এরপরে আমরা একটু দেখি অরুণ দিয়ে দেখি, অরুণ কি বলতেছে। অরুণ বলতেছে ভালো আপ ট্রেন্ড আছে, মোটামুটি ভালো আপ ট্রেন্ড বলতেছে অরুণ। আর অসাম মোমেন্টামের ব্যাপারে কি বলতেছে একটু দেখি। অসাম অসিলেটরে পজিটিভ মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম শো করতেছে, সব কিছুই ওকে আছে বলা যায়। শুধুমাত্র সাময়িক একটা প্রবলেমে আছে, এটা সলভ হলে সে সামনের দিকে আগাবে। আজকের ক্যান্ডেল তো বলতেছে এটা সে সলভ করে ফেলছে বা সলভ করে ফেলবে, এটাই বোঝাচ্ছে। বেশি সমস্যা আশা করি হবে না। তো আসেন এখন গ্লোবালের উইকলিটা একটু দেখব, তারপরে আমি মূলত অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করব। একই অবস্থা গ্লোবালে উইকলিতে বুলিশ, বাই সিগন্যাল, ফিউচার ক্লাউড গ্রিন, এমএসিডি ওকে। কালকে থেকে মুভ করার সম্ভাবনা থাকবে খুব বেশি, যদিও ইচিমুকুকে ওকে করতে পারে নাই, ইমাকে ওকে করছে আশা করি। হ্যাঁ, ইমা ওকে, দেখেন ইমা ওকে যেটা বলছি। সুতরাং আশা করি বেশি সমস্যা হবে না, কালকে থেকে গ্লোবাল আগাবে। আজকে তো আগাইছে, কালকেও আগাবে। এখন আসেন গ্লোবালের একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। আমি গ্লোবালের অ্যানালিসিসটা একটু ভিন্নভাবে দিই। যেমন ধরেন একটা হচ্ছে ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেওয়া যায়, এটা আগে একবার দিয়ে ফেলি, তারপরে অন্যভাবে দেখাবো।
এটা একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখালে গ্লোবালের টার্গেট হচ্ছে 40 বা 41, নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। এর আগে একটা রেজিস্ট্যান্স আছে বি পয়েন্ট, এই বি পয়েন্টটাও একটা রেজিস্ট্যান্স গ্লোবালের, এটা পার হইতে হবে, এটা এখনও পার হয় না। বি পয়েন্ট কত, 32 বা 33, এটা পার হইলে পরে গ্লোবালের রেজিস্ট্যান্স হচ্ছে এটা, এটা, এই দুইটা নিয়েই গ্লোবালের টার্গেট। এর বেশি আর এখন এই গ্লোবালে আর কোনোটা লাগবে না, সরাসরি 40 বা 42 হইতে পারে, আমরা 40 ধরি, হ্যাঁ 40 বা 42, 40 বা 42 গ্লোবালের নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। এর বাইরে যদি আমরা অন্যভাবে দেখানোর চেষ্টা করি গ্লোবালের রেজিস্ট্যান্স, দেখি মিলে কিনা। এই 40টা একটা 42 আছে আর একটা 38 আছে, তাহলে আমরা এই 40 বা 42 এবং আরেকটা টার্গেট হলো 38, এইভাবেই ধরেন। আর একটা টার্গেট আছে 38, টার্গেট বা রেজিস্ট্যান্স আর কি। এই রেজিস্ট্যান্স আমি এটা উঠাই দিলে এই 40ই থাকুক, এই 40 এবং 38, এই দুইটা হচ্ছে গ্লোবালের রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল অ্যাজ পার ক্লাসিক সিহর্স প্যাটার্ন এবং ফিবোনাসি মেজারমেন্ট লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। এই হলো গ্লোবালের আপডেট। গ্লোবাল উঠে আসবে, অসুবিধা নাই। এখানে টাইম, প্রাইস, মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি সব কিছুকে ওকে করে সব কিছুকে সাথে নিয়ে একটা শেয়ারকে আগাইতে হয়। এই জন্য কারো কারো সময় লাগে, কারো কারো আগে আগে কাভার হয়ে যায়, এরকম আর কি বিষয়টা। এখন গ্লোবালকে আমি আরেকটা সিস্টেমে আপনাদেরকে দেখাই দিই। এই 40-এর বাইরে গ্লোবালের আরেকটা মেজারমেন্ট আছে, সেটা একটু দেখাই দিলে কাজে লাগবে, যেহেতু রেকর্ড থাকবে, সুতরাং এটা দেখাই দেওয়া যায়, পরবর্তীতে সুবিধা হবে। এটা হলো গ্লোবালের রিট্রেসমেন্ট হচ্ছে 44 থেকে 1960 বা এই লেভেলে আর কি, মূলত বা 1970 এই লেভেলে। এটা যদি আমরা ধরি তাহলে আমরা দেখতে পাই গ্লোবালের আরেকটা রেজিস্ট্যান্স বা আরেকটা টার্গেট আমরা এইভাবে দিতে পারি। এটা হলো মিড টার্ম অ্যানালাইসিস গ্লোবালের 60, নেক্সট টার্গেট বললে 44, এক্ষেত্রে 44 নেক্সট টার্গেট। আর আরেকটা রেজিস্ট্যান্স আছে 35। নানানভাবে দেখানো যায়। কথা হইলো যে আগেরটাই ফলো করেন, যেটা একটু আগে দেখাইছি ওইটা, এইভাবেও দেখানো যায়, এই আর কি। এইভাবে হইলো 60 আছে ওর টার্গেট। মিড টার্ম অ্যানালাইসিস, এটা সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আগের অ্যানালিসিসটাতেই থাকেন, এটা আবার একটু দেখা দিব। না, এটা না, এইটা 38 এবং 40
38 এবং 40 এইটা বা 41। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।